6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে আগ্রহ সবার। প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি মাসে, এটি নবায়ন হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। ইতোমধ্যে দেওয়া হয়েছে শোকজ, শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসছে রবিবার। আর এদিকে শিশু মৃত্যুর কারণ আরো গভীরভাবে অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্যসেবা বিভাগ। এর মধ্যে দেয়া হয়েছে তদন্ত প্রতিবেদন। প্রতিবেদন ইস্যুতে গণমাধ্যমে কথা বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরে চোখে পড়ে হাসপাতালটির বিভিন্ন বিভাগের লাইসেন্সের কপি। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিকের লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 জুন, আর ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন বিভাগের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের 1 তারিখেই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ভবনটি ঝুঁকিপূর্ণ ও চিকিৎসা সেবা প্রদানে উপযুক্ত না থাকার তথ্য। সেই অনুযায়ী আবারও হাসপাতালটির লাইসেন্স নবায়ন করা হবে কিনা তা জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। যে কোনো কিছু ব্যবস্থা নিতে হলে তাদেরকে আগে একটা কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, রুলস এক্সিস্টিং। আমাদের তদন্ত এবং এই কারণ দর্শানোর নোটিশের জবাব পরিপ্রেক্ষিতে আমরা রবিবার অনওয়ার্ডস আমরা আমাদের ব্যবস্থা নেব। এদিকে শিশু মৃত্যুর প্রধান কারণ পূর্ণাঙ্গভাবে অনুসন্ধানের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা জানতে চাচ্ছিলাম মৃত্যুর কারণটা কি। এটা কি এসির গ্যাস লিক হয়েছে, কোনো না কোনোভাবে কার্বন মনোক্সাইড জাতীয় লিথাল গ্যাস বা মৃত্যু তৈরি করতে পারে এমন গ্যাস তৈরি হয়েছিল, অথবা ভেন্টিলেশন অপর্যাপ্ত ছিল, ইত্যাদি। যেটাই হোক না কেন নিশ্চিত হওয়া দরকার। তা না হলে কিন্তু এই ব্যবস্থাটা সঠিকভাবে নেওয়া যাবে না। পূর্ণাঙ্গ প্রতিবেদনে শিশু মৃত্যুর কারণ হিসেবে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এসি বন্ধ থাকা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি, অক্সিজেন কমে যাওয়া, হাসপাতালে দায়িত্বরতদের চিকিৎসা সেবায় অবহেলার কথা উল্লেখ করা হয়েছে। তবে শিশুদের পোস্টমর্টেম না হওয়ায় ফরেনসিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।